captain, he is leading from front. So we can say Liton Das is the best. Liton দাসের তুলনা নেই। লিটন দাস কারণ ও অনেক ভালো করেছে, ওর কারণেই কিন্তু ম্যাচটা আমরা ভালো মতো জিততে পারছি, সুন্দর মতো। হয়তো কষ্ট হইতো কিন্তু ওর কারণে আমরা ভালো মতো জিততে যত ভালো খেলছে আমরা সাকিবুলকে খুব মিস করি। সাকিবুল থাকলে আমাদের বাংলাদেশ টিম আরো এগিয়ে যাবে, আরো ভালো খেলবে, এটা আমরা আশা করি। আমরা চাই বাংলাদেশে যে কোনো দলে ক্ষমতা আসুক, খেলোয়াড়কে নিয়ে কোনো রাজনীতি যেন না হয়, খেলোয়াড়দেরকে খেলোয়াড়ের জায়গায় রাখতে হবে, সাকিবুলকে ব্যাক আনতে হবে। আর একটু ফার্স্ট খেলা উচিত ছিল। আমরা আশা করছিলাম 15 ওভারে আমরা খেলাটা জিতবো, কিন্তু সেই জায়গায় আমাদের 19 ওভারে যে খেলাটা জিততে হয়েছে। আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশ জয়লাভ হয়েছে, অনেক খুশি হয়েছে আমরা আসলে অ্যাকচুয়ালি আজকে মাঠে খেলোয়াড়দের ক্যাপ্টেন্সি অনেক অ্যাগ্রেসিভ দেখেছি। জয় লাগবে এরকম মনোভাব সবার ভিতরে ছিল, সেই জন্য আসলে ওভারঅল আমরা জিততে পেরেছি। লিটন দাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ক্যাপ্টেন্সি। আমরা মাঠে বসে খেলা দেখেছি, খেলোয়াড়দের ভিতরে জয়ের অনেক নেশা ছিল। শেষ ম্যাচে প্রথম ম্যাচ আমরা জয় দিয়ে শুরু করেছি, ইনশাল্লাহ আমাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে ইনশাল্লাহ সেটা আমরা জয়ী হব ইনশাল্লাহ, সে আশা রাখছি ইনশাল্লাহ। আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স লিটন দাস অনেক ভালো ব্যাটিং করেছে। ওভারঅল বোলিং যদি আসেন তাহলে প্রথম ম্যাচে তানজিদ সাকিব অসাধারণ বল করে, তানজিদ সাকিব সেমিফাইনাল আশা করছি এই মুহূর্তে ইনশাল্লাহ। ইন্ডিয়া আসলে বর্তমানে অনেক ডিফিকাল্ট টিম, ওরা অনেক স্ট্রং টিম। ইন্ডিয়া যে টিম নিয়ে এখানে আসছে, অনেক অলরাউন্ডার রয়েছে, অনেক ভালো ব্যাটিং রয়েছে ইনশাল্লাহ। তবু আশা রাখছি ইনশাল্লাহ, যেহেতু T20 গেমস, যেদিন যে ভালো খেলবে সেদিন সে উইন করবে ইনশাল্লাহ। নেক্সট 2 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। আজকে খেলাটা অনেক দারুণ লাগলো। কিছুটা ভুল হয়েছে, কয়েকটা পয়েন্টে আমাদের ভুল ছিল, এগুলো এখন এটা তো নর্মাল টিম, হংকং এটা একটা নর্মাল টিম, তারপরেও আমরা ভালো জিতছি, এখানে আমরা অনেক হ্যাপি। কিন্তু নেক্সট টাইমে যে দুটা টিম আছে এগুলো তো স্ট্রং টিম, আমাদের থেকে ভালো টিম ওরা। আমরা আমাদের টিমকে, আমরা ম্যানেজমেন্টকে অনুরোধ করব আরো কিছু মানে অ্যাডভান্স হতে পারে মতো, আমাদের টিম ভালো খেলে মতো, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমি মন থেকে একটা মিস করতেছি, এটা হচ্ছে সবচেয়ে বেশি মিস করতেছি, এটা সাকিবুল হাসান। আমরা যদি সাকিবুল হাসানকে পেতাম এখানে অনেক 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 বেশি হ্যাপি হতাম। অনেক ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে লিটন দাসের ব্যাটিং। হ্যাঁ, আর একটু ফাস্ট খেলা উচিত, এখন অ্যাভারেজের দরকার নাই এরকম, এই জন্য মনে হয় একটু স্লো খেলছে। একটু এত বেশি অ্যাভারেজের দরকার নেই, আমাদের 7 রান 7.5 রান হলে চলবে এরকম, এজন্য একটু নর্মাল করে খেলছে। কিন্তু নেক্সট টাইমে ইনশাআল্লাহ আরো ভালো করে খেলবে। তৈত্রী ধরে ড্রপ করে সাইফ হাসান আনলে খুব ভালো হবে, সাইফ হাসান খুব ভালো খেলবে। তৈত্রী ধরে ড্রপ করলে সাইফ হাসানকে আনলে খুব ভালো হবে, সাইফ হাসান ভালো করতে পারে। অনেক মেন্টালি সমস্যা আছে তার মা অসুস্থ, আমরা জানি, সে আমরা দোয়া করি ইনশাআল্লাহ তার মা সুস্থ হোক, কারণ প্রতিটা সন্তানের জন্য সাজে তার মা। তো তাওহিদকে পরবর্তী ম্যাচে বদলি করে আমরা আশা করি সাইফ হাসান অথবা নুরুল হাসান সোহান অনেক ভালো খেলছে ইনশাআল্লাহ, সে ভালো খেলা বাংলাদেশকে উপহার দেয়। আর বিডি ক্রিক টাইম আর ক্রিকেট 97 ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনারা ভালো ভালো দিক দেখাবেন, আর বিশেষ করে সাকিবের জন্য কাজ করবেন ভাই ইনশাআল্লাহ। ভাই সাকিবকে আমরা চাই, উই আর সাকিবিয়ান। আজকে কনগ্রাচুলেশন বাংলাদেশ টিম, আমরা প্রবাসী সবাই খুশি, এবং কি আমি বিডি ক্রিকেটার ফলোয়ার, and today Bangladesh win, we are really happy.